শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো আমি কিন্তু এখন দেখো শোকেসটা পরিষ্কার করছি। তো আজকে হচ্ছে রবিবার। আর এদিকে ঘুম ভেঙেছে ধরো 5টার আগে। আমি তো ধরো 6টা বেজেই যাই উঠতে। আর এখন না কদিন ধরে একটু 6টার আগে উঠি। আগে উঠতাম তাড়াতাড়ি, এখন কিন্তু এই যে এরকমই হয়ে যায়। আবার মাঝে সাঝে থেকে 6:30 বেজে যায়। আবার এর আগে একদিন তো ঘুম না ভেঙে সেই 8টার সময় ঘুম ভেঙেছে মানে। আর এদিকে দেখো পেছনের বাড়ি রান্না বান্না হচ্ছে তো, মানে ওদের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা অনুষ্ঠান আছে। আমাদের ঘরের পেছনেই রান্না হচ্ছে, তো 5টার আগের থেকেই মানে চিল্লামিল্লিতে ঘুমটা ভেঙে গেছে। রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু এখন কিন্তু 7টা মতন বাজে। তো আমার এদিকে সব কাজ মানে এদিকে সারা হয়েছে কি, ঘর উঠোন ঝাড় দেওয়া, বিছনা তোলা, গোপাল তোলা, ফুল তোলা, এটা হয়েছে। পুজোর বাসন মাজিয়ে হয়নি। তো এই দেখো, ভাবলাম কি পুজোর ঠাকুরের জন্যে না ওই যে মানে যে ঠাকুরের কাপড় পাতা রয়েছে ওগুলো না কেমন হয়ে গেছে, আর ধুলে বারে আবার অসুবিধা হয়ে যায়। তো ভাবছি কি আছে যখন, তখন তাহলে আমি বের করে নিই কাপড়। তো কাপড় বের করতে এসে দেখি কি, যেই না আমি ধরো আমার মেয়ের স্কুলের চুড়িদার পেয়েছিল, মানে গায়ে তো হয় না কোনো কিছু, আর কাপড়গুলো সেরকম একটা ভালো না, ফিটিংস করলেও হয় না, আর মেয়ে চুড়িদার পরতে চায় না। তো ভাবছি কি বের করে চুড়িদার না মানে একটা ঘের বের করতে চেয়েছিলাম। তো দেখি পিঁপড়েতে একদম জরাজন্ন হয়ে গেছে, এক গাদা পিঁপড়ে, যে কত পিঁপড়ে সেটা তখন মেয়ে মানে ছিল না ঘরে, ওই জন্য দেখানো হয়নি। এক গাদা পিঁপড়ে, মেয়ে বাইরে গিয়েছিল। তো এই যে তারপরে দেখো ওইগুলো রোদে দিয়ে এসেছি তাড়াতাড়ি, আর এইগুলোও কিন্তু রোদে দেবো। তো মুছে মুছে ধরছি। মেয়ে বলছে মা এই এত বাসন, আমি বলছি বাবা এই লক্ষ্মীনারায়ণ পুজো করতে গেলে আরও লাগে। তো এখন তো 2 বছর ধরে করা হয় না, আর এখন তো আরও করাই যাবে না, জায়গা যা ছোটো। তো খাটটা এইভাবে ঘোরানোর থেকেই হয় না। ঘর দুয়ার না হলে তো আমার এমনিতেই মানে কি অসুবিধা দেখো তো, ভিডিও করি, এই যে ভিডিওটা ঠিক মতন করা যায় না, এতটাই ছোট ঘর, বসার কি কষ্ট হয়েছে। আগে ছোট থাকলেও একরকম ছিল, এখন আরও ছোট হয়ে গেছে, এখন খুবই কিন্তু অসুবিধা হয়। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা, আমার ছোট ছোট যারা রয়েছে সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, আমাকে একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যেই বন্ধুরা ভিডিও করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লিখে দিও, আমিও কিন্তু করে দেবো। তো দেখো এই যে সব রোদে দিচ্ছি। ওই যে আমার মাথার সামনে যে তোয়ালেটা গোলাপি কালারের রোদে দিচ্ছি। তো মেয়ে বলছে মা এই তোয়ালেটা আমাদের আছে। আমি বলছি হ্যাঁ, আগে তো আরোই ভালো ছিল, তোর বাবা 2 দিন বের করলো, ব্যবহারও করলো না, ওটা আরেকটু ইয়ে হয়ে গেছে। দিয়ে বলছে আমরা কিন্তু গোটাই মুছবো। আমি বলছি মুছিস। আর একটা দেখলা খয়েরি কালারের, তো বলছে আমি বলছি ওটা পরে বের করিস, ওটাও তোয়ালে। তো সব রোদে ঠোদে দিয়ে এই যে পুজোর বাসনগুলো মাজতে বসেছি। তো এই যে পুজোর বাসনগুলো মেজে নিই। আর আজকে তো রান্না বান্না নেই, আজকে দুপুরে ওই বাড়িতে নেমন্তন্ন আছে। তো দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি কোনো রকম করে, এই যে রোজ যেরকম করে মুছি ওইভাবেই কিন্তু মুছে নিচ্ছি। আর এদিকে এই যে ন্যাকড়াগুলো গোছা থাকে, খুব অসুবিধা হয়। তো একটা বন্ধু বলছো ইঁদুর মারার ফাঁদ পাততে, ফাঁদ পাতবো কি, ওই যা বড় ইঁদুর না, মানে ওর মধ্যে সেই খাঁচার মধ্যে দিলে থাকবে না, খাঁচার মধ্যে ঢুকবেই না, অনেকটা বড়। সেই এমনির যে বড় ইঁদুরগুলো যে উপর দিয়ে ঘোরে সেই ইঁদুর না, এটা হচ্ছে সেই মেটে ইঁদুর। বাবা দেখলে মানে ছোট বিড়ালের মতো না। আমার মেয়েরা তো দেখলে ভয় পায়, বলে কি ও মা কামড়ে দেয় যদি। আর জানো তো আজকে মানে আমি যে ভিডিওটা করছি, আজকে রাতে যখন আমি দোকানে যাচ্ছিলাম, তো মেয়ে ঘরের থেকে বেরোতে একটু দেরি হয়েছে, আমি আমাদের মানে একটু সামনে গিয়ে দাঁড়ায় রয়েছি, রাস্তার ডিএনএর ওদিক দিয়ে ঘুরছে, মানে ডাকছে কেমন জানো তো, সে কি গ্যাংডানোর মতন ডাকছে, দেখি এরকম করে জানো, কি আওয়াজ করে। তারপরে দেখি ইঁদুরটা ড্রেনের সামনে রয়েছে, আমার যায় ওই যে ঈশানদের ঘরের পেছনে ওই দিকটা। তো দেখো কোটোকাটিগুলো বের করে নিয়েছি, সদাইপাতি একদম সব বাড়ন্ত হয়ে গেছে। তো সদাইপাতি আনতে হবে কটা। সদাইপাতি ধরো কাজ না থাকলেও না খেলে কি চলবে, পেট কখনো বন্ধ থাকবে না। তো
সব খরচই করতে হবে, শুধু পেট না, ধরো লেখাপড়া, তার মধ্যে তো মাইনাটা এই মাসে না দিলেও ধরো সামনের মাসে বলেছি মেয়েদেরকে, তোদের স্যারকে বলে দিবি সামনের মাসে মাইনা দিয়ে দেবো। মাইনা বাঁধাই না আমরা, মাইনা প্রত্যেক মাসেরটাই দিয়ে দেওয়া হয়, তো এই মাসেরটা দেওয়া হবে না। তো এই দেখো কারেন্টের বিলটা দিতে হবে। তো আজকে তো মনে হয় 10 তারিখ, কালকে 11 তারিখ, যেন কারেন্টের বিলটা আগে দিয়ে আসতে হবে। আর এই দেখো আমার পায়ে চটি ছিঁড়ে গেছিলো, তো কেবল চা খেতে বসবো, চা করেছি সেই ভাগে এসছে, দিয়ে 50 টাকার চটি ভাবি নেবো না, তবুও কিন্তু নিলাম। দিয়ে আমি ছেলেটাকে বলছি যেন চটিগুলো ভালো থাকে, শুধু ফিতে ছিঁড়ে যায়। দেখো এই যে পড়েছি, এটাই তো সেলাই করে কোনো রকম চলছে, যে কবে আসবে নেব। তো এই যে এদিকে চটি এসছে, এদিকে জল এসছে, মেয়ে গিয়ে জলটা ওদিক থেকে নিয়েছে। আর এই দেখো আমি কিন্তু মানে জলটা নিয়ে এইভাবেই দৌড়াচ্ছি, কোনো স্পিড দিই না। আমি যখন জল আনি না তখন আমি এইভাবেই আসি। আর এই যে ড্রামটা একটু ধুয়ে এনে ঘরে ঢোকাবো। দেখো বাড়িতেও আসলাম আর ছিঁড়েও গেল কিন্তু। তো ভাগ্যিস আজকে ওই চটিটা নেওয়া হয়েছে। আর দেখো আজকে জল ঢালতে গিয়ে, মানে আজকে একটার পর একটা হয়েছে, জল ঢালতে গিয়ে মানে খুব মানে প্রচণ্ড পরিশ্রম হয় জল ঢালার সময়। দেখো জল পড়েও গেছে কতটা। তো এই যে এখন কিন্তু 12টা বাজে, মেয়ে স্নান টান করা হয়ে গেছে, না 12টা না 11টা, ওরা 11টায় পড়া, রবিবারে ভুল হয়ে গেছে বন্ধুরা। তো 11টা বাজে, মেয়েকে পড়তে দিতে গেলাম। আর এখন দুপুর 2টোর পরে আবার ভিডিওটা আবার দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু ওই যে পাশের বাড়ির নেমন্তন্ন, পেছনের ঘরের পেছনের বাড়ি, তো ওই বাড়িতে গেছিলাম। ওই যে পাশের বাড়ির কাকিমাটা এর আগে বললাম না মারা গেছিলো, তাই এই যে বৈষ্ণব সেবা করলো। তার ধরো এমনি বৈষ্ণব ধরনের ছিল, তো খাইয়েছিল না, তো এই আজকে কিন্তু বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করেছিল। তো খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। আমার কিন্তু এই মাছ মাংসের থেকে না, মানে কচুর শাক করেছে, তারপরে শুক্তো করেছে, মোচার ঘন্ট করেছে, খুব ভালো হয়েছে জানো তো। তারপরে ডাল, আমি ডাল অতটা ভালোবাসি না, সব কিছুই করেছে, দই মিষ্টি সব কিছু ছিল। এই যে বাবু দাঁড়া, দরজা খুলছি দাঁড়া। মহাদেব জোরে করে বল, আস্তে আস্তে বলছিস কেন? দেখ জোরে বলছিস। তোমার নাম কি সবাইকে বলো? তোমার ভাই কই? তোমার ভাই ফোন দেবো, ফোন দেবো, দিচ্ছি, যা তুই যা, দিচ্ছি ফোন, যা দিদি ভাইয়ের কাছে যা, দিদি ভাইয়ের কাছে যা, দিদি ভাইকে হাম্পি খা, গলা ধরে, গলা ধরে হাম্পি খাও। উই দেখ, গলা ধরো, গলা ধরো, গলা ধরো, গলা ধরো, গলা ধরো, দিদি ভাইকে গলা ধরো, গলা ধরো। ওরে বাবা, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। পটি করবে, এই তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে দিয়ে আয়, দিয়ে আয়, দিয়ে এই না না একটু আগে হিস করলো, যা পটি করবে, দিয়ে 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 না মা, এই নাও হ্যাপি মাদার্স ডে। বাবা কি সুন্দর, চকলেট খেয়ে নাও, নলে বলে যাবে, গরম না। দেখেছো বন্ধুরা, দেখো আমার মেয়ে এমনই, দেখ দিবুনো কি এনে দিয়েছে আমাকে, দেখ। আমি কালকে বলছিলাম মা বিস্কুট, দেখেছো স্বপ্নেও ভাবতে পারিনি। কালকে আমি বলছিলাম যে দিদি চ মা বিস্কুট কেনা 5 টাকা, ওটা রেখে দেবো, বলছে না আমাকে দিলে। দেখো ডেয়ারি মিল্ক কিনে দিয়েছে 10 টাকা দামে, দেখো বাবা, দেখো আমার এই দেখো কার্ড বানিয়েছে, আমার যে কত আনন্দ লাগছে, মানে সে বলার নেই জানো তো বন্ধুরা। সত্যি খুব খুশি গো, কোনোদিন তো পাইনি কোথাও থেকে, কারোর কাছ থেকে পাইনি। তোমাদের দাদা ভাই কখনো 10 টাকার একটা 5 টাকার চকলেট, যে আমি বলি তুমি তো আসো, মানে সে যে কাজ করে আসো, কোনোদিন একটা নাইটি মানে শক্ত হয় বলো, বা একটা চকলেটই 5 টাকার একটা চকলেটই আমার হাতে এনে দাও, কোনো দিন কিন্তু দেয় না। দেখো আমার মেয়ে, দেখলে তো পুজোর সময় কানে দিয়েছিল, দেখালাম, আবার এই দেখো চকলেট এনে দিয়েছে। তারপরে তো দেখেছো আমার জন্মদিনের সময় কিন্তু 5 টাকা চেয়েছিলাম কেন বলো তো মা, 15 টাকার বাদাম চকলেট দাও। আবার কিন্তু আমার জন্মদিনের সময় কিন্তু ওরা এটা ওটা দেয় কিন্তু। তো এই যে মেয়েরা বড় হয়েছে, তো আমার কষ্ট কিন্তু সত্যি গেছে গো, এইসব জিনিস আমরা জানতামও না। খুব খুশি বন্ধুরা, খুব খুশি আজকে আমি, জানো তো। আর এই দেখো একটু মানে জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবছি একটু দোকানে যাব মুদি আনতে, মুদিখানা সরে আছে, সব তো ইয়ে হয়ে গেছে, এখন যেতে পারবো নাকি
কি জানি বন্ধুরা, আবার পরে শেয়ার করছি কি করি না করি। তো এই দেখো সদাই নিতে এসেছি, তো পনির করেছিল, দই মিষ্টি, আর এই যে মেয়েরা কিন্তু কিচ্ছু খেলো না। আর এই যে দেখলা তো মেয়ে গিফট দিল, তো আমরা তো আমার মাদেরকে উইশই কোনো দিন করি না। আর এই দেখো আমার মেয়ে দিয়েছে, ছোটোটা কিন্তু খুব মানে এইসব দিকে বড়টাও করে, ছোটোটা আবার বেশি জানো তো। আর এদিকে তো সদাই নিতে এসেছি, তো 8টার পরে সদাই নিতে এসেছি রাতে, আমার ভাল লাগছিল না, কিন্তু সদাই না নিলে চলবেও না। আর মেয়েও বলছে মা চলো। তো ওই যে আবার সদাই নিয়েছি জানো তো, সদাই আবার ভুল করেছে, ফর্দটা রাতে দেখা হয়নি, তো আবার কিন্তু কালকে এক ফাঁকে যেতে হবে। তো যখন কারেন্টের বিল দিতে যাব তখন কিন্তু দোকানে ঢুকবো। তো অনেকটা ভিড় হয়ে গেছিলো, ওই জন্যই কিন্তু ভুল হয়ে গেছে, নইলে কিন্তু ভুল হয় না। তো এই যে সদাই মানে খুবই অল্প অল্প করে নিলাম কটা। আর এই দেখো তেলটা আগে ঢেলে নিই। তো এই যে ডাল ডোল সব কিছুই নিয়ে এসেছি। আর ওই যে কাগজে মোড়া, ওটা হচ্ছে মেয়ের জন্য নিয়ে এসেছি, তো ওটা পাল্টাতে হবে। তো বুঝতেই পারছো কি নিয়ে এসেছি। তো আমি কিন্তু কোনোদিন এইসব ব্যবহার করা হয় না। তো এই যে অনেকগুলো তো টাকা লাগে, তো মেয়ের তো এনে দিতে হবে, আমি ধরো কাপড়ই ব্যবহার করি। তো এই যে কৌটো কাঠিগুলো ধুয়ে দিয়েছিলাম, আর তুলাও হয়নি জানো তো। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে আর পাঁপড় নিয়ে এসেছি জানো তো, 250 পাঁপড় নিয়ে আসলাম, 250 পাঁপড় 16 টাকা নিয়েছে। তো এই যে মনাকে বললাম পাঁপড় নিয়ে যায় কটা। আর পাঁপড় হলে কিন্তু ডালের সাথে, তো আম তো পাই না, যে একটু টক ডালের সাথে পাঁপড় ভাজা, আলু সেদ্ধ কিন্তু ভালোই খাওয়া হয়। আর কালকে খাওয়াটা যা হয়েছিল না, আমার কিন্তু ঝাল ঝাল করে আলু সেদ্ধ আর পটল ভাজা খুব ভালো লাগে খেতে জানো তো। পটল কিন্তু আমি ঝোলে অতটা ভালোবাসি না, ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে পটল। তো এই যে সদাই পাতিগুলো তুলছি, আর এদিকে কিন্তু চালে ডালে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, কেন রাতে তো খেতে হবে। আর অনেকটা রাত হয়ে গেছে জানো তো, এই করতে করতে আবার মেয়ে মানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তুলতে তুলতে মেয়েদের রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। তো এই যে আমি তুলে গুছানোর আগে মানে শোকেসে তোলার আগে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এখন মেয়ে শোবে বড়টা। তো এই যে ক্যাথার উষারটা লাগিয়ে দিলাম, অনেকটা রাত হয়ে গেছে বললাম না। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এই অবধি। তো এই যে শোকেসটা পরিষ্কার করে নিলাম।